হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা দেখব স্ট্রিং নিয়ে। যদিও আমরা স্ট্রিং নিয়ে আগেও কাজ করেছি, তারপর আমরা স্ট্রিং নিয়ে আজকে ডিটেলস দেখব। স্ট্রিংটা আমাদের অনেক কাজে লাগে। আমরা যদি বিশেষত কন্টেস্ট প্রোগ্রামিং করতে চাই, তাহলে স্ট্রিংটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। তাই আমি স্ট্রিং নিয়ে একটু দেখাবো। সরাসরি ভিএস করে চলে যাই, ফাইল ক্রিয়েট করি স্ট্রিং নামে ng.py। আমরা যদি নর্মাল সিঙ্গেল লাইন প্রিন্ট করতে চাই স্ট্রিং এর মাধ্যমে, তাহলে কি করব? ধরেন পি লিখলাম এবং পি এর ভিতর ডাবল কোটেশন দিয়ে ধরেন কি লেখা যায়, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, WRLD, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি প্রিন্ট করি, যেরকম প্রিন্ট করি, প্রিন্ট করি, আমরা কি দেখব? এই তো এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তার মানে সিঙ্গেল লাইন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। এখন চাচ্ছি আমি মাল্টিপল লাইন প্রিন্ট করতে। ধরেন এরকম আমি চাচ্ছি হ্যালো করতে যাচ্ছি, তারপর চাচ্ছি এভরিওয়ান, ওয়াই, তো আমরা কি যখন আমরা এইভাবে প্রিন্ট করতে যাব তখন আমাদের কি করতে হবে? তখন যদি আমরা এইভাবে করতে চাই আমরা এরর শো করবে। এই তো কি মাল্টি লাইন স্ট্রিং এভাবে কাজ করবে না। তো মাল্টি লাইন স্ট্রিং নিয়ে যে কাজ করতে চাই, তাহলে আমরা কি করব? এখানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন তিনটা নিব। ধরেন আমি ডাবল কোটেশন তিনটা নিলাম, এখানে তিনটা নিব। এখন যদি আমি প্রিন্ট করি, এই তো হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো এভরিওয়ান দুইটাই প্রিন্ট হচ্ছে ইজিলি। আচ্ছা আমরা আচ্ছা এবার আমরা দেখব কিভাবে একটা স্ট্রিং এর লেন্থ বের করা যায়। আচ্ছা আমরা এটা কেটে দিচ্ছি। ধরেন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, হ্যালো প্রোগ্রামার্স, হ্যালো প্রোগ্রামার্স। তো আমরা নর্মালি প্রিন্ট করছি, সিঙ্গেল লাইন প্রিন্ট হচ্ছে। এখন যদি আমরা লেন্থ বের করতে চাই, তাহলে কি করব? পি এল, ফার্স্টে লেন্থ এন দিব, দিয়ে পি দিব। তার মানে এখানে পি কতগুলো ক্যারেক্টার আছে এটা এখানে শো করবে। এই তো এখানে 17টা ক্যারেক্টার আছে, এখানে 17টা ক্যারেক্টার আছে, তাই এখানে 17 প্রিন্ট করেছে। তো আমরা এখন দেখবো হলো, ধরেন আমরা হ্যালো প্রোগ্রামার্স যেটা আছে এটা আমরা আপার কেসে দেখতে যাচ্ছি, মানে সবগুলো বড় হাতের থাকবে। এটা করাও খুব কঠিন কিছু না, খুবই ইজি। কেটে দিই। আচ্ছা এটা কেটে দিচ্ছি, প্রিন্ট এখানে কেটে দিয়ে ব্র্যাকেট দিয়ে পি ডট, আপনারা খেয়াল করুন পি ডট লিখে আমি কি লিখি? আপার কেস। ইয়ার আপার কেসের ক্ষেত্রে আমরা আপার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এখন যদি রান করি, আমরা দেখছি এখানে সবগুলো বড় হাতের হয়ে গেছে। আমরা এখানে ছোট হাতে দিয়েছিলাম, কিন্তু এখানে যখন আমরা এই ফাংশনটা কল দিয়েছি, মানে ডট আপার যখন কল দিয়েছি, তখন সবগুলো বড় হাতের হয়ে গেছে। তখন ধরেন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট করে এখানে দিয়ে দিলাম
এখন আমি চাচ্ছি এটাকে, এখানে তো সবগুলো আপার কেসে আছে, তো আমরা এটাকে লয়ার কেসে বানাতে যাচ্ছি। জাস্ট খালি লয়ার যে ফাংশন আছে সেটা ডিক্লেয়ার করব। এই তো চলে আসছে, ডিক্লেয়ার করি। এখন দেখবো এখানে সবগুলো লয়ার কেসে চলে আসছে। এই তো দেখতে পাচ্ছি সবগুলো লয়ার কেসে চলে আসছে। আমরা এখন দেখব, আমরা যদি আমরা ধরেন আমাদের সামনে এখানে হ্যালোর সামনে স্পেস আছে, এখানে না সরি, যে এখানে স্পেস আছে এবং লাস্টে ধরেন স্পেস আছে, তো আমরা কিভাবে, আমরা যদি এখন যদি জিনিসটা প্রিন্ট করতে চাই, লেখাটা প্রিন্ট করতে চাই, আমরা চাচ্ছি এখানে যে সামনে যে হোয়াইট স্পেস আছে এবং পিছনেও যে হোয়াইট স্পেস আছে সেগুলা ডিলিট হয়ে যাবে। তো এটা কিভাবে করব? এটা খুব কঠিন কিছু না, এটা জাস্ট খালি পি ডট এস টি আর আই পি, এখানে দিব, দিয়ে জাস্ট খালি রান করব। তখন দেখবো আমরা এই যে এখানে কোনো স্পেস নাই, সরাসরি প্রিন্ট করবে। এখানে যে কোনো স্পেস থাকে তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি রিপ্লেস করতে ধরেন এখানে যে হ্যালো প্রোগ্রামার্স আছে, তো এটা রিপ্লেস করতে আমরা এটা ছোট হাতে, এখন যদি রিপ্লেস করতে চাই তাহলে জাস্ট পি ডট রিপ্লেস দিই, রিপ্লেস। এখন আমরা কার সাথে রিপ্লেস করব? এখানে আমরা ধরেন ই আছে, এর সাথে আমরা অন্য কোনো কিছু রিপ্লেস করব, কমা দিব। আমরা ফার্স্টে মানে কোন ওয়ার্ডটা রিপ্লেস করতে চাচ্ছি সেটা দিয়ে লিখবো, লেখার পরে আমরা এই যে এখানে যে এটার বদলে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব তারপর সেটা দিব, সবগুলোই দিতে হবে। ওকে, এখন আমরা কি দিই, আমরা ধরেন এ দিচ্ছি, তার মানে এখানে যত জায়গায় ই আছে তার বদলে এখানে সবগুলো জায়গায় এ চলে আসবে। তো আমরা রান করে দেখি, এই তো এখানে হ্যালো এইচ এ আসছে, এখানে ই ছিল, ই এর রিপ্লেসমেন্টে এ চলে আসছে। তারপর এরকম ই আর প্রোগ্রামারের ই আর ছিল, সেই জায়গায় এ আর চলে আসছে। তো আমরা খুব সহজে এইভাবে রিপ্লেস করতে পারি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আমরা কোন ওয়ার্ডটা কোন ওয়ার্ডটা এখানে আমরা সরাতে চাচ্ছি, রিপ্লেস করতে চাচ্ছি, সেই ওয়ার্ডটা ফার্স্ট এখানে দিব এবং এই ওয়ার্ডটার বিপরীতে কোন ওয়ার্ডটা বসাতে চাচ্ছি সেটা আমরা পরেরটাতে দিব। ওকে, এখন আমরা দেখব, এখন আমরা দেখব যে আমরা একটা স্ট্রিং কে কিভাবে সাব স্ট্রিং বানাতে পারি। এটা কিভাবে, ধরেন এখানে হ্যালো কমা দিলাম, আমরা স্প্লিট করব। তো স্প্লিট করব কিভাবে, এখানে পি ডট আমরা লিখব এস পি এল আই টি, স্প্লিট। স্প্লিট করব কিসের মাধ্যমে, স্প্লিট করব আমরা যদি আমরা কোনো কমা যদি দেখতে পাই তাহলে স্প্লিট করব। এই যে এখানে আমরা যদি কোনো কমা দেখতে পাই তা আমরা স্প্লিট করব। এখানে আছে হ্যালো প্রোগ্রামার্স, এটা একটা স্ট্রিং আছে। এখন আমি এখন যখন রান করব তখন আমরা দেখব এখানে একটা স্ট্রিং এর ভিতর দুইটা সাব স্ট্রিং চলে আসছে। রান করে দেখি, এই তো, তার মানে আমার একটা স্ট্রিং এর ভিতর এই যে হ্যালো, এই যে কমার কারণে এখানে আরেকটা সাব স্ট্রিং চলে আসছে। তার মানে দুইটা সাব স্ট্রিং হয়ে গেল, আমার স্ট্রিং ভেঙে দুইটা সাব স্ট্রিং হয়ে গেল। তো আমরা এবার দেখব, ধরেন আমরা দুইটা লেখা যোগ করতে চাচ্ছি, হ্যালো প্রোগ্রামার্স, এই দুইটাই যোগ করতে চাচ্ছি। ধরেন পিতে লিখলাম হ্যালো, কিউতে লিখলাম প্রোগ্রামার্স, তো here 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 হ্যালো প্রোগ্রামার্স। তো আমরা এখানে কি করব, এখানে খুব বেশি কিছু করব না, এখানে জাস্ট খালি ধরেন আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিলাম এক্স, এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ।
তোমরা কি এখানে যদি আমরা প্রিন্ট করতে চাই, x এর মান যদি প্রিন্ট করতে চাই, তাহলে কি আসবে আমরা দেখি। এইটা হ্যালো প্রোগ্রামার্স, এইটা হ্যালো যে প্রোগ্রামার্স, তার মানে আমার দুইটা স্ট্রিং একসাথে যুক্ত হয়ে গেল। তো আমরা চাচ্ছি এই যুক্ত হওয়াটা মধ্যে একটা স্পেস থাকতো। তো আমরা যে স্পেস রাখতে চাই, এখানে আমরা কি করব, পি এখানে একটা প্লাস দিব, প্লাস দিয়ে তারপর আমরা ডাবল কোটেশন দিব, দিয়ে একটা স্পেস দিব, দিয়ে আবার, তাহলে কি হবে, প্রথম পি, পি মানে হ্যালো, হ্যালোর পরে একটা স্পেস যুক্ত হবে, যুক্ত হয়ে তারপর প্রোগ্রামার হবে। তো আমরা দেখি রান করে, এই তো হ্যালো প্রোগ্রামার্স। আগে আমার স্ট্রিং গুলো একসাথে ছিল, এখন যেহেতু আমি স্পেস যোগ করেছি তাই এখানে হ্যালো তারপর স্পেস তারপর প্রোগ্রামার হয়েছে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বেশি বেশি করে কোড করেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।